Welcome to Grammar Academy. We are going to discuss about tense part 2. আমি ফার্স্ট ক্লাছত আমি পঢ়াইছোঁ প্ৰেজেণ্ট ইনডিফিনিটৰ এ টু জেড আলোচনা। আমি আজি প্ৰেজেণ্ট কণ্টিনিউয়াছ টেন্সৰ পৰা সবিশেষ আলোচনা কৰিম। প্ৰেজেণ্ট কণ্টিনিউয়াছ টেন্স, এ ৱৰ্ক দ্যাট ইজ কণ্টিনিউ ইন দ্য প্ৰেজেণ্ট টাইম ইজ কল্ড প্ৰেজেণ্ট কণ্টিনিউয়াছ টেন্স। কোনো এটা কাম বৰ্তমানত চলি থকা বুজালে তাকে প্ৰেজেণ্ট কণ্টিনিউয়াছ টেন্স বুলি কোৱা হ'ব। প্ৰেজেণ্ট কণ্টিনিউয়াছ টেন্সৰ যদি গঠন প্ৰণালীলৈ আমি ধ্যান দিওঁ, ছাবজেক্টৰ লগত থাকিব বি ভাৰ্ব, তাৰপিছত থাকিব ভাৰ্বৰ লগত আইএনজি যোগ আৰু সদায়কত অবজেক্ট। আৰু তোমালোকে ইতিমধ্যে গম পাইছে যে অবজেক্টটো একোটা বাক্যত অপশ্যনেল হিচাপে ব্যৱহৃত হয়। সাবজেক্টৰ লগত থাকিব বি ভাৰ্ব, বি ভাৰ্বৰ ভিতৰত অক্সিলাৰি ভাৰ্ব কেইটা আছে মনত আছে? অক্সিলাৰি ভাৰ্বৰ লেসন যে আমি পঢ়াইছোঁ তাত বি ভাৰ্বৰ সংখ্যা আছিল মুঠ 5টা, এম ইজ আর ওয়াজ ওয়ের। কিন্তু তাৰ ভিতৰতে তোমালোকে যদি লক্ষ্য কৰা যে কেইটামান আন্ডাৰলাইন আছিল, কেইটামান নন আন্ডাৰলাইন আছিল। অৰ্থাৎ যিকেইটা আন্ডাৰলাইন আছিল সেইকেইটা পাষ্ট টেন্সত ব্যৱহাৰ কৰা হৈছিল আৰু যিকেইটা নন আন্ডাৰলাইন আছিল সেইকেইটা প্ৰেজেন্ট টেন্সত ব্যৱহাৰ কৰা হৈছিল। অৰ্থাৎ ইয়াত যিকেইটা ব্যৱহাৰ হ'ব সেইকেইটা নন আন্ডাৰলাইন, কিয়নো এইটো হ'ল প্ৰেজেন্ট কণ্টিনিউয়াছ। সেইকাৰণে প্ৰেজেন্ট টেন্সৰ কাৰণে ব্যৱহৃত হোৱা অক্সিলাৰি ভাৰ্ব কেইটাই ইয়াত ব্যৱহাৰ কৰা হ'ব। অৰ্থাৎ আমি ব্ৰেকেটত তোমালোকৰ সুবিধাৰ্থে ইয়াত লিখি ৰাখিছোঁ এম ইজ আর। অর্থাৎ সাবজেক্টৰ লগত থাকিব বি ভাৰ্ব, বি ভাৰ্ব মতে এম ইজ আর, ভাৰ্বৰ লগত থাকিব আইএনজি আৰু সদায়কত থাকিব অবজেক্ট। এতিয়া তোমালোকৰ মনত প্ৰশ্ন হ'ব পাৰে যে এম ইজ আর ক'ত ক'ত ব্যৱহাৰ কৰা হয় বা কেনেকৈ ব্যৱহাৰ কৰা হ'ব। এম ইজ আৰটো আমি প্ৰত্যেকটোকে একো একোটা বাক্যত ব্যৱহাৰ কৰিব নোৱাৰি। একো একোটা বাক্যত এটা এটাকৈ অক্সিলাৰি ভাৰ্ব আমি ব্যৱহাৰ কৰিব লাগিব। গতিকে এম ক'ত বা ইজ বা আর ক'ত ক'ত ব্যৱহাৰ কৰা হয় তাৰ এটা সবিশেষ ডিটেইলছ আমি তোমালোকলৈ দিম। এই ক্ষেত্ৰত তোমালোকক এষাৰ কথা আমি জনাই ৰাখোঁ যে ইংৰাজী ব্যাকৰণত ক্ষেত্ৰ হ'ল মুঠ 6টা। ক্ষেত্ৰ মুঠ 6টা ক্ষেত্ৰ কোনটো? আমি যে কনজুগেটৰ ফৰ্মুলা দিছিলোঁ তোমালোকৰ মনত পৰিব লাগে। পাৰ্চন নামৰ এটা ভিডিঅ' আমাৰ আপলোড কৰা আছে, তোমালোকে তাৰ পৰা চাবা যদি কোনোবাই চোৱা নাই। আশা কৰিছোঁ তোমালোকে চাইছে চবে। অৰ্থাৎ কনজুগেটৰ ফৰ্মুলাটোত আমি 6টা পাৰ্ট দিছোঁ। অৰ্থাৎ ফাৰ্ষ্ট পাৰ্চন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার 2টা, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল 4টা গুণ, আৰু থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল, এই মুঠ 6টা। এই 6টা পাৰ্টৰ ভিতৰত এটা পাৰ্টত এম ব্যৱহাৰ হয়, এটা পাৰ্টত ইজ ব্যৱহাৰ কৰা হ'ব, বাকি 4টা পাৰ্টত আর ব্যৱহাৰ কৰা হ'ব। অৰ্থাৎ ইফ দ্য সাবজেক্ট ইজ ইন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ যদি সাবজেক্টটো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তেন্তে এম ব্যৱহাৰ কৰা হয়। অৰ্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি? আইৰ লগত এম ব্যৱহাৰ কৰা হয়। ইফ দ্য সাবজেক্ট ইজ ইন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যদি সাবজেক্টটো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তেন্তে ইজ ব্যৱহাৰ কৰা হয়। এতিয়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি? হি, সি, ইট, এইবোৰৰ লগত ইজ ব্যৱহাৰ কৰা হয়। এই কেৱল হি সি ইটেই নহয়, আৰু বহুত আছে। তোমালোকে নিশ্চয় ইতিমধ্যে গমেই পাইছা, আগৰ ভিডিঅ'টোত আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বাৰত কি কি নাউন প্ৰনাউন থাকিব পাৰে তাৰ এটা লিষ্ট আমি তোমালোকক দিছোঁ। অৰ্থাৎ সাবজেক্টটো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকিলে, অর্থাৎ যদি আমি হি সি ইটৰ বাহিৰে চাওঁ, ৰাম শ্যাম যদু মধু এইবোৰ চব একোটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বাৰৰ ভিতৰত পৰে। এতিয়া বাকি থাকিল 4টা, অর্থাৎ ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার মানে উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ, সেকেন্ড পার্সন প্লুরাল ইউ, থার্ড পার্সন প্লুরাল দে। অর্থাৎ এই 4টাৰ লগতেই আর ব্যৱহাৰ কৰা হ'ব। উদাহৰণ যদি আমি এই বাক্যবোৰক দি যদি আমি উদাহৰণ দিওঁ, আই এম গোয়িং টু মাৰ্কেট, অৰ্থাৎ ইয়াত মই বজাৰলৈ গৈ আছোঁ, ইয়াত আইৰ লগত এম ব্যৱহাৰ কৰা হৈছে। হি ইজ ৰিডিং এ বুক, তেওঁ এখন কিতাপ পঢ়ি আছে, অৰ্থাৎ এই বাক্যটোত হিৰ লগত ইজ ব্যৱহাৰ কৰা হৈছে। বা দে আৰ গোয়িং টু মাৰ্কেট, সিহঁতে বজাৰলৈ গৈ আছে, ইয়াত দেৰ লগত আর ব্যৱহাৰ কৰা হৈছে। অৰ্থাৎ আমি এম ইজ আর যে ব্যৱহাৰ কৰিম এই ফৰ্মুলাটো লাগিলে তোমালোকে এটা স্ক্ৰীনশ্বট মাৰি ৰাখিবা, জুম কৰি চাব পাৰা। ইউটিউবত বৰ্তমান নতুন ভাৰ্জন আহিছে, জুম কৰি চাব পাৰি। অৰ্থাৎ এই যে কোনটোৰ লগত কি ব্যৱহাৰ হৈছে এই লিষ্টটো তোমালোকে অকণমান মনত কৰিবা, ইন ফিউচাৰত তোমালোকৰ উপকাৰ হ'ব। নেক্সট আহিছোঁ প্ৰেজেণ্ট পাৰফেক্ট টেন্সলৈ। প্ৰেজেণ্ট পাৰফেক্ট টেন্স, হোৱাট ইজ কল্ড প্ৰেজেণ্ট পাৰফেক্ট টেন্স, অৰ হোৱাট ডু ইউ মিন বাই প্ৰেজেণ্ট পাৰফেক্ট টেন্স? এ ৱৰ্ক দ্যাট ইজ ফিনিশড জাষ্ট নাও, কোনো এটা কাম এইমাত্ৰ শেষ হোৱা বুজালে তাকে প্ৰেজেণ্ট পাৰফেক্ট টেন্স বুলি কোৱা হ'ব। প্ৰেজেণ্ট পাৰফেক্ট টেন্সৰ গঠন প্ৰণালী কি? সাবজেক্টৰ লগত থাকিব হেভ বা হেজ, ভাৰ্বৰ 3 নম্বৰ ফৰ্ম আৰু সদায়কত অবজেক্ট। অবজেক্টটো ইতিমধ্যে গমেই পাইছা, অবজেক্টটো একোটা বাক্যত অপশ্যনেল, নাথাকিলেও চলিব। মেইন ভাৰ্ব আৰু অক্সিলাৰি ভাৰ্ব এই দুটাৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব একোটা বাক্যৰ টেন্স। সাবজেক্ট আৰু অবজেক্টে কেতিয়াও নিৰ্ণয় কৰিব নোৱাৰে। সাবজেক্টৰ লগত থাকিব হেভ বা হেজ, ভাৰ্বৰ 3 নম্বৰ। এতিয়া প্ৰশ্ন হ'ব পাৰে, আগৰ বাক্যটোত যেনেকৈ আমি এম ইজ আৰৰ বিষয়ে ইন ডিটেইলছত ক'লো, এতিয়া হেভ বা হেজ ক'ত ক'ত ব্যৱহাৰ কৰা হ'ব? যদি সাবজেক্টটো ফার্স্ট পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, ইফ দ্য সাবজেক্ট ইজ ইন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই কথাটো মনত ৰাখিবা যে আমাৰ ক্ষেত্ৰ হ'ল মুঠ 6টা। মুঠ কেইটা ক্ষেত্ৰ? কেইটা? 6টা।
ছটাৰ ভিতৰত এটা ক্ষেত্ৰতে হেজ ব্যৱহাৰ কৰা হয়, সেইটো হ'ল যদি সাবজেক্টটো থাৰ্ড পাৰ্সন সিঙ্গুলার নাম্বার থাকে। ইফ দ্য সাবজেক্ট ইজ ইন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেন উই শুড ইউজ হ্যাজ অ্যান্ড আদারওয়াইজ হ্যাভ। অর্থাৎ বাক্যটো যদি যে সাবজেক্টে ব্যবহার আছে সেই সাবজেক্টে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে তো আমি লিখে রাখিছো সাবজেক্ট টু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকিলে হ্যাজ ব্যবহার হব এন্ড অল আদার হ্যাভ। বাকি যে কেইটা থাকিব সব কেইটাৰ লগতে হ্যাভ ব্যবহার কৰা হ'ব। তাৰপিছত কি আছে ভাৰ্বৰ 3 নম্বৰ ফৰ্ম। এতিয়া ভাৰ্বৰ 3 নম্বৰ ফৰ্ম কি তোমালোকৰ এই কথাটো এটা ক্লাছত আমি আলোচনা কৰিছিলো যে ভাৰ্বৰ 3টা ফৰ্ম থাকে এনেকে, অর্থাৎ এটা হল ভার্বর প্রেজেন্ট ফর্ম, এটা হল ভার্বর পাস্ট ফর্ম, এটা হল ভার্বর পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ভার্বর 3টা ফর্ম থাকিব। ইয়ার উপরে তেকো নাই মানে কি গণিত স্যারে আমাকে কি শিকাইছে যে যার উপরে তেকো নাই তার উপরে একটা 1 আছে, অর্থাৎ B1 মানে ভার্বর প্রেজেন্ট ফর্ম, B2 অর্থাৎ ভার্বর পাস্ট ফর্ম, B3 অর্থাৎ ভার্বর পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ভার্বর মোট ফর্ম কেটা 3টা। এই 3টা ফর্মর যে 3 নম্বৰ ফর্ম থাকিব অর্থাৎ ভার্বর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকিব। যেনে আমি যদি একটা শব্দ লও গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান, অর্থাৎ গান হব কি গোর 3 নম্বৰ ফর্ম, অর্থাৎ ইয়াত গান ভাবটো গান ব্যবহার করা হব। যদি আমি বেলেগ শব্দ লও যে ইট এট ইটেন তেন্তে ইয়াত 3 নম্বৰ ফর্ম ভাবটো কি ব্যবহার হব ইটেন ব্যবহার হব, অর্থাৎ ইয়াত ইটেন শব্দটো ব্যবহার হব। যদি কও যে মই একাপ চাহ খালো, মই একাপ চাহ খালো, আই হ্যাভ ড্রাঙ্ক এ কাপ অফ টি, আই হ্যাভ ড্রাঙ্ক, ড্রাঙ্ক কিয় ব্যবহার হয়েছে 1 নম্বরত আছে অর্থাৎ প্রেজেন্ট ফর্মত আছে ড্রিঙ্ক, 2 নম্বৰ অর্থাৎ ভার্বর পাস্ট ফর্মত আছে ড্রাঙ্ক, আইর জায়গাত কেবল এ ব্যবহার হয়েছে। তাৰপিছত যদি 3 নম্বৰ ফর্ম চাও তেন্তে হব ড্রাঙ্ক, এর জায়গাত ইউ ব্যবহার হয়েছে, অর্থাৎ এই ড্রাঙ্কটো ব্যবহার হয়েছে। আই হ্যাভ ড্রাঙ্ক এ কাপ অফ টি, মই একাপ চাহ খালো। আশা কৰিছো প্রেজেন্ট পারফেক্টটো বুঝাতে হয়েছে। এতিয়া আমি প্রেজেন্ট টেন্সর লাস্ট টেন্সলৈ আগবাঢ়িছো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এ ওয়ার্ক দ্যাট ওয়াজ স্টার্ট ইন দ্য পাস্ট টাইম এন্ড কন্টিনিউ স্টিল নাও ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এ ওয়ার্ক দ্যাট ওয়াজ স্টার্ট ইন দ্য পাস্ট টাইম, কোন একটা কাম অতীতত আরম্ভ হয়েছিল, এন্ড কন্টিনিউ স্টিল নাও আর বর্তমানলৈকে চলি আছে, এনে কাম বুঝালে সেটি পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ ভিতৰত পৰিব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন হবলৈ হলে প্রথমে এটা সাবজেক্ট লাগিব, তাৰপিছত থাকবে হ্যাজ লাগিব, তাৰপিছত বিন লাগিব, ভার্বৰ লগত আইএনজি লাগিব আৰু সদায়ত অবজেক্ট থাকিব। এতে হ্যাভ বা হ্যাজ কত কত ব্যবহার করা সেই কথাটো আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সতেই উমান দিলো। ফর দ্য লাস্ট টাইম ওয়ান্স এগেইন আই উড লাইক টু রিপিট, যাতে তোমালোকৰ কথাটো মনত থাকে, আমি লাস্ট টাইমৰ কাৰণে একবাৰ পুনৰাবৃত্তি কৰিছো যে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, ইফ দ্য সাবজেক্ট ইজ ইন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেন উই শুড ইউজ হ্যাজ এন্ড আদারওয়াইজ হ্যাভ। মোট ক্ষেত্র হল 6টা, তার ভিতৰত এটা ক্ষেত্ৰত হ্যাজ ব্যবহার হব আৰু বাকি 5টা ক্ষেত্ৰত হ্যাভ ব্যবহার কৰিব। কথাটো মনত থাকিব। এতিয়া যদি আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ উদাহৰণলৈ ধ্যান দিওঁ তেন্তে আমি দুটা উদাহৰণ ইয়াত তোমালোকৰ কাৰণে উপস্থাপন কৰিছো। শি হ্যাজ বিন ড্রয়িং এ পিকচার, শি হ্যাজ বিন ড্রয়িং এ পিকচার ফর এন আওয়ার, শি হ্যাজ বিন ড্রয়িং তেও অঙ্কন কৰি আছে, তেও আঁকি আছে, এ পিকচার এটা ছবি ফর এন আওয়ার 1 ঘন্টা ধৰি, এটা নিৰ্দিষ্ট সময় কিন্তু ইয়াত বুঝাবলৈ প্ৰয়োগ কৰিছে। আসলতে সূত্ৰটোৱেও সেই কথাটাই কৈছে, এ ওয়ার্ক দ্যাট ওয়াজ স্টার্ট ইন দ্য পাস্ট টাইম, কোন এটা কাম অতীতত আৰম্ভ হৈছিল, অর্থাৎ অতীত বুলি কোৱাৰ লগে লগে কাক বুঝায় যে যিখিনি আমি দ্যাট হ্যাড অলরেডি বিন ক্রুজড অর পাস্ট, দ্যাট হ্যাড অলরেডি বিন পাস্ট, যিখিনি আমাৰ পৰা ইতিমধ্যে অতিক্ৰম হৈ গৈছে, অর্থাৎ যিখিনি আমি ইতিমধ্যে পাৰ কৰি আহি গৈছো সেইখিনি হ'ব অতীত। ধৰি ললো যে বৰ্তমান 5:20 বাজে, ধৰি ললো যে বৰ্তমান 5:20 PM, এতিয়া 5:19 PM টোই হ'ব আমাৰ কাৰণে অতীত, কাৰণ 5:19 গুচি গৈছে অলৰেডি, 5:19 আৰু নাবাজে, বাজিব কেতিয়া তারিখটো পরিবর্তন হব। আজি 30 তারিখ 6 মাস 2026 চন, আজির এই তারিখটোত যদি আমি কওঁ যে 5:20 বর্তমান বাজিলে 5:19 সময়টো, এই 5:19 আহিব কিন্তু 30 তারিখ 6 মাস 2026 আবেলি 5:19 আৰু কেতিয়া নাহে। গতিকে এইখিনি আমাৰ পৰা বিদায় লৈছে। দ্যাট হ্যাড অলরেডি বিন ক্রুজড ইজ কল্ড পাস্ট, যিখিনি আমাৰ পৰা বিদায় লৈছে। এতিয়া এই যে উদাহৰণটোত ক'লে শি হ্যাজ বিন ড্রয়িং, তেও অঙ্কন কৰি আছে বা আঁকি আছে, এই পিকচার এখন ছবি ফর এন আওয়ার 1 ঘন্টা ধৰি, তার মানে কামটো 1 ঘন্টা আগত স্টার্ট হয়েছে, সেই কারণে এইটো হব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 2 নম্বৰ উদাহৰণলৈ যদি চাওঁ, আই হ্যাভ বিন ওয়ার্কিং, মই কাম কৰি আছো, তার মানে কি বর্তমানে কৰি আছো মানে চলি আছে, বর্তমানে চলি আছে। ইন দি স্কুল, এই স্কুলটোত, অর্থাৎ এই বিদ্যালয়খনত মই কাম কৰি আছো সিন্স 2020, 2020 চনৰ পৰা, অর্থাৎ 2020 চনত কামটো আৰম্ভ হৈছে এণ্ড কন্টিনিউ ষ্টিল নাও,
বৰ্তমানলৈকেও চলি আছে। যেহেতু কৈছে আই হেভ বিন ৱৰ্কিং, ওপৰৰ বাক্যটোত যদি আকৌ একবাৰ ধ্যান দিওঁ, শ্বি হেজ বিন ড্ৰয়িং, তেওঁ অংকন কৰি আছে, তাৰমানে কি বৰ্তমানো অংকনটো কৰিয়েই আছে, বৰ্তমানো চলি আছে। কামটো আৰম্ভ হৈছিল 1 ঘণ্টা আগত আৰু বৰ্তমানো অংকনটো চলি আছে। বা 2 নম্বৰ উদাহৰণলৈ যদি চাওঁ, 2020 চনত কামটো আৰম্ভ হৈছে আৰু বৰ্তমানো আমি এইখন স্কুলতে কাম কৰি আছো, তাৰমানে এইটো অতীতত আৰম্ভ হৈ বৰ্তমানলৈকে চলি থকা কাম। গতিকে আশা কৰিছো আজিৰ ক্লাছটোত তোমালোকৰ বুজাত আহিছে। আমি নেক্সট ক্লাছত পাষ্ট টেন্সৰ এ টু জেড আলোচনা আমি কৰিম। নেক্সট ক্লাছত আমি ফিউচাৰ টেন্সৰ এ টু জেড আলোচনা কৰিম, অৰ্থাৎ টেন্সৰ আৰু 2টা ক্লাছ তোমালোকৰ কাৰণে লৈ আহিম। আশা কৰিছো যে তোমালোকৰ এই সমগ্ৰ ক্লাছটো বুজাত আহিছে। যদি কাৰোবাৰ কিবা প্ৰশ্ন থাকে তেন্তে দয়া কৰি তোমালোকে কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাব। লগতে আমাৰ ক্লাছটো কেনে লাগে তোমালোকে এই ফিডবেকটো তোমালোকে কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাব বুলি আশা ৰাখি অহা ক্লাছত পুনৰ লগ পাম সেই প্ৰতিশ্ৰুতি দি আজিলৈ শেষ কৰিছো। ধন্যবাদ।